আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছে আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। সন্ত্রাস বিরোধী আইনে জামায়াত শিবির নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি। এই নামে কার্যক্রম পরিচালনা অপরাধ বলে গণ্য হবে। 5 দিনের সহিংসতায় দেশে ব্যবসায়ীদের ক্ষতি প্রায় 28,500 কোটি টাকা। জনমনে এখনো ভীতি, বলছেন বিক্রেতারা। এবং প্যারিস অলিম্পিকের হাঁটা ইভেন্টে ইকুয়েডরকে প্রথম স্বর্ণ জেতালেন ব্রায়ান পিন্তাদো। শুটিংয়ে স্বর্ণ জয়ে চাইনিজদের দাপট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে এই নামে কেউ কার্যক্রম পরিচালনা করলে তা অপরাধ বলে গণ্য হবে। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের সিদ্ধান্তের 3 দিনের মাথায় নিষিদ্ধ করা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠনের রাজনীতি। সন্ত্রাস বিরোধী আইন 2019 এর ক্ষমতা বলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে নিষিদ্ধের জন্য 3টি কারণ উল্লেখ করেছে সরকার। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী বলে গণ্য হওয়া, আপিল বিভাগে রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হওয়া এবং সম্প্রতি সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানিতে জড়িত থাকা। সন্ত্রাস বিরোধী আইনের 20 ধারা অনুযায়ী নিষিদ্ধ তালিকাভুক্ত সত্তার কার্যালয় বন্ধ করা হবে, ব্যাংক হিসাব ও সম্পত্তি জব্দ করা হবে, সকল প্রকার প্রচারপত্র, পোস্টার, ব্যানার, মুদ্রিত ইলেকট্রনিক ডিজিটাল উপকরণ বাজেয়াপ্ত থাকবে। তাদের সমর্থনে প্রেস বিবৃতির প্রকাশনা, মুদ্রণ ও প্রচার, সংবাদ সম্মেলন নিষিদ্ধ থাকবে। তবে দলের তৃণমূল পর্যায়ের বর্তমান সদস্য বা কর্মীদের কিছুই করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সরকার এই সিদ্ধান্ত নিয়েছে যে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারায় জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠন সেগুলিকে সরকার নিষিদ্ধ ঘোষণা করিল এবং এটা সন্ত্রাস বিরোধী আইনে যে দ্বিতীয় তফসিল আছে সেইখানে সেই নামগুলো সেই তালিকাভুক্ত হবে। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করছি না, ওদের বিরুদ্ধে তো আমরা সেই 71 থেকে যুদ্ধ করতেছি, কাজেই এইগুলো আমাদের সক্ষমতা অনেক আছে। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আপিল করতে পারবে জামায়াত শিবির। আইন অনুযায়ী আদালত 90 দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। সেখানে আছেন মাসরুর শাকিল, যাচ্ছে তার কাছে। শাকিল, কমলাপুর থেকে আজ কোন কোন গন্তব্যে ট্রেন চলাচল করছে?
দীর্ঘ 13 দিন বন্ধ থাকার পর প্রিয়াঙ্কা গতকাল থেকে স্বল্প দূরত্বের ট্রেনগুলো কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে। আন্তনগর কোনো ট্রেন ছাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যে দুটি ট্রেন দাঁড়িয়ে আছে এগুলো আন্তনগর ট্রেন। আমরা 8:45-এ মূলত কর্ণফুলী কমিউটার যেটা চট্টগ্রাম যায় কমিউটার ট্রেন ছেড়ে গিয়েছে। 10টায় তিতাস ট্রেন ছেড়ে যাবে যেটা ব্রাহ্মণবাড়িয়া যায়। এরকম স্বল্প দূরত্বে যে ট্রেনগুলো রয়েছে ঢাকা থেকে গাজীপুর, ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ঢাকা থেকে টাঙ্গাইল, এই ধরনের স্বল্প দূরত্বে যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোই মূলত এই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন যে পরিমাণ ট্রেন যায় তার প্রায় 80% ট্রেনও এখন আর ছাড়ছে না। আপনি কমলাপুর স্টেশন দেখলেই বুঝতে পারছেন এখানে প্রায় শুনশান নীরবতা। এরকম ট্রেন স্টেশন থাকে না। ট্রেন স্টেশন মানে কোলাহলমুখর, ট্রেন স্টেশন মানে অনেক মানুষের সমাগম, অনেক যাত্রী, এর কিছুই আসলে কমলাপুর স্টেশনে এখন নেই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 13 দিন বন্ধ ছিল। এরপর স্বল্প দূরত্বের ট্রেন মূলত পরীক্ষামূলকভাবে চালাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে খুব অল্প পরিমাণ ট্রেন এই কমলাপুর স্টেশন থেকে দেশের স্বল্প দূরত্বের বিভিন্ন জায়গায় ছেড়ে যাচ্ছে। মূলত এগুলো বেসরকারি ট্রেন, যেগুলো লিজ দেওয়া হয়েছে বিভিন্ন কোম্পানিকে, সেই ট্রেনগুলো মূলত ছেড়ে যাচ্ছে। অন্য ট্রেনগুলো ছাড়ছে না, অত আন্তনগর ট্রেন এখনো বন্ধই আছে। হ্যাঁ প্রিয়াঙ্কা, ধন্যবাদ শাকিল। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব। দর্শক, এবারে শোকের মাস আগস্ট। দীর্ঘ সময় পরে হলেও বঙ্গবন্ধুর হত্যার সাথে সরাসরি যারা জড়িত ছিল তাদের বিচার হয়েছে। কার্যকর হয়েছে কিছু খুনির সাজা। ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের মুখোশ উন্মোচনের দাবি থাকলেও তা এখনো আলোর মুখ দেখেনি। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1975 সালের 15ই আগস্ট কাল রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। জঘন্যতম এ হত্যাকাণ্ডের শিকার হয় নারী ও শিশুরাও। বর্বর হত্যাকারীদের বিচার যাতে না হয় সেজন্য খন্দকার মুশতাক জারি করেন ইনডেমনিটি অধ্যাদেশ, যা পরে আইনে পরিণত করেন সেনাশাসক জিয়াউর রহমান। বঙ্গবন্ধুকে হত্যার 21 বছর পর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে 1996 সালে নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সে বছরের 2রা অক্টোবর ধানমন্ডি থানায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মামলা হয়। ইনডেমনিটি আইন বাতিলের পর নিম্ন আদালত 15 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় দিলেও সে মেয়াদে আওয়ামী লীগ সরকার রায় কার্যকর করতে পারেনি। আবার দীর্ঘ অপেক্ষার পর 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর কিছু খুনির ফাঁসির রায় কার্যকর হলেও এখনও বিদেশে পালিয়ে আছে বেশ কয়েকজন খুনি। বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের মাধ্যমে সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেওয়া খুনিদের বিচার হলেও এ হত্যাকাণ্ডের নেপথ্যের কুশলভ যারা ছিলেন তাদের মুখোশ উন্মোচন হয়নি। বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বারবার জঘন্যতম হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদের সামনে আনার দাবি তুলেছেন। সরকার থেকেও বলা হয়েছিল নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করতে কমিশন গঠনের কথা। কিন্তু স্বাধীন বাংলাদেশের স্থপতিকে যে দেশি বিদেশি ষড়যন্ত্রের ধারাবাহিকতায় খুনিরা হত্যা করেছিল সেই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করতে এখনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। কয়েকদিনের সহিংসতায় চরম ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলেছেন জনমনে এখনও ভীতি ও আতঙ্ক কাজ করছে। সহিংসতায় প্রতিদিন দেশে ক্ষতি হয়েছে 5,700 কোটি টাকা। সেই হিসেবে 5 দিনে ক্ষতির পরিমাণ 28,500 কোটি টাকা। ব্যবসায়ীর নেতারা জানিয়েছেন স্বাধীনতার পর অর্থনৈতিক এমন ক্ষতি আগে আর কখনো হয়নি। শাকির আদনানের রিপোর্ট। সারা দেশে কোটা আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনে এমন কোনো সেক্টর নেই যেখানে ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে ব্যবসা বাণিজ্যে। রাজধানীতে বিপণী বিতান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুললেও ক্রেতাদের দেখা মিলছে না। আমাদের ব্যবসার অবস্থা তেমন একটা ভালো না, কাস্টমার নাই, মানুষের মনের ভিতরে ভয় আতঙ্ক আছে না। বেচা বিক্রি খুবই খারাপ যাইতেছে। আগে যে সেলটা হইতো ওইটা 10% সেল নাই এখন। আমাদের খাইতে লইতেই কষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ বিল
স্টাফ বেতন, তারপরে আপনার অন্য খরচ, ভ্যাট, এখন মালিক পুরাই মাসে পুরাই লস। আসলেই ব্যবসা বাণিজ্য কষ্টকর হয়ে গেছে, এখন এটা ধীরে ধীরে খুলছে। যেই একটা বিপর্যয় পড়েছে সেটা তো সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়, তবে চেষ্টা হচ্ছে যে এটা কাটিয়ে উঠবে ইনশাল্লাহ। ক্রেতারা বলছেন প্রয়োজন না হলে তারা ঘরের বাইরে বের হচ্ছেন না। ঘর থেকে বের হওয়ার সাহস পাই না, কিন্তু খুব জরুরি প্রয়োজন ছিল তাই আসছে। ব্যবসা প্রতিষ্ঠান খোলা কিন্তু কেনা বেচা কম। ব্যবসায়ীরা বলছেন জ্বালাও পোড়াও, ভাঙচুর ও সহিংসতায় যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠা খুবই কঠিন। প্রতি প্রতিষ্ঠানে মিনিমাম 10,000 টাকা করে আমরা বিক্রি করতাম এবং আমাদের প্রফিট হচ্ছে মিনিমাম 1,000 টাকা। যদি মিনিমাম 1,000 টাকাও ধরি, সেই ক্ষেত্রে আপনি আমাদের প্রতিদিন ক্ষতির পরিমাণ হচ্ছে 5,700 কোটি টাকা। এই যে 5,700 কোটি টাকা আমাদের ক্ষতি হচ্ছে, এই টাকা কিন্তু আমরা রিকভার করার কোনো সুযোগ আমাদের কাছে কিন্তু নাই। দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিকে আবার পুরোপুরি চাঙ্গা করতে অনেকটা সময় লাগবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবার প্যারিস অলিম্পিকের খবর। প্যারিস অলিম্পিক গেমসের সবচেয়ে বড় ফ্যান জোন করা হয়েছে প্যারিসের পোখ দোলা ভেলেত এলাকায়। সেখানকার ক্লাব ফ্রান্সে অলিম্পিক গেমসের মেডেল, মশাল সহ বিভিন্ন নিদর্শন দেখার সুযোগ রয়েছে। পাশাপাশি আছে খেলাধুলার ব্যবস্থাও। ফ্রান্স থেকে এম এ হাসাম জানাচ্ছেন বিস্তারিত। প্যারিস অলিম্পিকে এবার যে মেডেলগুলো দেওয়া হচ্ছে তা সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা। ফ্রান্সের প্যাভিলিয়নে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পদকগুলো দেখছেন আগতরা। অলিম্পিকে যে পদকগুলো দেওয়া হচ্ছে ঠিক সেম পদকগুলো এখানে ফ্রান্সের ফ্যান জোনে প্রদর্শন করা হচ্ছে। আইফেল টাওয়ার যে মেটাল দিয়ে তৈরি করা হয়েছিল, ঠিক সেম মেটালটি এখানে অলিম্পিকের মেডেলের মাঝখানটিতে রয়েছে। এবারের অলিম্পিকে যারা পদক পাবেন সবাই আইফেল টাওয়ারের এই চিহ্নটি বহন করবেন। শিশু কিশোরদের উৎসাহিত করতে অলিম্পিক গেমসে যে সকল ইভেন্টগুলো হয় সে ধরনের খেলার ব্যবস্থা রয়েছে। We come here to play with the children and he's very happy. Est-ce que tu t'amuses? Yes, he's very happy. We are here in the Club France, which is one of the biggest celebration zone in France. Every visitor is trying everything we can find here. So far, we are really happy with the affluence in here. অলিম্পিক গেমসের বিভিন্ন স্মারক চিহ্ন সংগ্রহ করা সহ বিনোদনের নানা ব্যবস্থা রয়েছে ফ্রান্স সহ অন্যান্য দেশের প্যাভিলিয়নগুলোতে। বিভিন্ন সমর্থকরা এখানে এসেছে তার নিজ নিজ দেশকে সমর্থন করার জন্য। আমি আমার নিজ দেশকে সমর্থন করার জন্য এখানে এসেছি। দেশকে সমর্থন জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা অলিম্পিকের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অংশ নিচ্ছে। এম এ হাসেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। দর্শক, এবারে বিরতি এবং বিরতির পর যা থাকছে। ফিরে এলাম বিরতির পর। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে বেলে দোআঁশ মাটিতে জনপ্রিয় হয়ে উঠেছে পেঁপে চাষ। টপলেডি নামের হাইব্রিড জাতের পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন মাদ্রাসা শিক্ষক কামাল উদ্দিন। সফলতা দেখে পেঁপে চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। এবারে প্রকৃতি সংবাদ। চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে পাহাড় খেকোদের খপ্পরে অস্তিত্ব সংকটে চট্টগ্রামের ঐতিহাসিক গ্রিনলাজ ব্যাংক পাহাড়। বিভিন্ন অবকাঠামো নির্মাণের অপতৎপরতায় প্রভাবশালী চক্র। পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডে ভবন নির্মাণের প্ল্যান বাতিল করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আর কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে পরিবেশ অধিদপ্তরকে দোষ দিয়েই দায় সেরেছেন চট্টগ্রাম সিটি মেয়র। এবারে খেলার খবর।